এই ভিডিওটা ক্লাস 11-এ যারা এই বছর উঠলে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাস 11-এ ওঠার পর কেউ কেউ সায়েন্স নিয়েছো, কেউ আর্টস নিয়েছো। এই বছর কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন নতুন, সেমিস্টার ওয়াইজ, এবং তোমাদের সিলেবাসও নতুন। এখন তোমরা হয়তো বুঝে উঠতে পারছো না কি পড়বো, কিভাবে পড়লে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। ভিডিওটা সম্পূর্ণটাই তোমাদের জন্য। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, বিনা স্কিপ করে দেখো। ভিডিও শেষে তোমরা সব উত্তর পেয়ে যাবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। এইবার তোমরা যারা ক্লাস 11-এ উঠলে তারা কিন্তু এবার সম্পূর্ণ নতুন ধাঁচে পড়তে চলেছো। তোমরা সকলেই জানো তোমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে এবং তোমাদের সিলেবাসও কিন্তু নতুন। গতবার চেঞ্জ হয়েছে, তোমাদের কাছেও নতুন, আর এইবার পড়ার ধাঁচও নতুন। কিভাবে পড়তে হবে, কি করতে হবে সব বলছি, একটু ধৈর্য ধরো। দেখো, তোমাদের স্কুল কিন্তু বন্ধ, গ্রীষ্মের ছুটি চলছে, কবে খুলবে সেটা জানা নেই। তোমাদের এক্সামের ডেটও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তোমরা এখন বলবে যে দাদা, অফিসিয়াল নোটিফিকেশন তো এখনো পাইনি। অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের ক্লাস 11-এ দেয়নি, কিন্তু তোমাদের অঘোষিত রুটিন দিয়ে দিয়েছে। তোমাদের এক্সাম হবে মোস্ট প্রবাবলি, সম্ভবত ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সাথেই তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার হবে। হ্যাঁ, এটা আমি বলে রাখছি, এটাই সম্ভাব্য। এবং তোমাদের এক্সাম হবে 8 সেপ্টেম্বর। তাহলে দাদা, তো আমাদের কাছে তো সময় নেই। হ্যাঁ, মাত্র তোমাদের কাছে 3 মাস সময় রয়েছে। 6 মাসের পড়া দাদা 3 মাসে কি সম্ভব হবে? অবশ্যই হবে। শেষ অবধি শুনতে থাকো কি করে হবে। এটা চলছে মে মাস, এতদিন তোমরা আনন্দ করছো, মজা করছো, ঠিক আছে। এবার জুন পড়তে চলেছে। জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস তোমাদের খুব ভালো মতন পড়াশোনা করতে হবে। আর তোমরা কিন্তু এই ধারণাটা মাথার থেকে বের করে দাও যে ক্লাস 11-এ তোমাদের ফেল নেই। এটা আগে ছিল। গতবার কিন্তু সেমিস্টার সিস্টেমে অনেকে ফেল করেছে। অনেকে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ভালো করেছে, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট খারাপ করেছে। আবার অনেকে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট খারাপ করেছে, সেকেন্ড সেমিস্টারেও একদম রেজাল্ট খারাপ করেছে, পড়াশোনা করেনি। এবার তোমরা কি করবে? তোমরা যদি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে নাম্বার ওঠানো খুব চাপ হয়ে যাবে। কিভাবে? ফার্স্ট সেমিস্টারে তোমাদের কনসেপচুয়ালাইজ পড়তে হবে। ফার্স্ট সেমিস্টার থাকবে তোমাদের এমসিকিউ এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের থাকবে ডিসক্রিপটিভ, ঠিক আছে। এইখানে তোমাদের কনসেপ্ট দরকার। প্রশ্ন কোথার থেকে আসবে, কিভাবে আসবে, কিচ্ছু জানা নেই। এবং এইখানে তোমাদের থিওরি চলবে, বানায় লিখতে হবে। এটা তোমরা ভালো মতনই পারবে, মাধ্যমিকে করে আসছো। আর এইখানে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে চাপ কেন হবে? এইখানে রেজাল্ট খারাপ হলে সেকেন্ড সেমিস্টারে তোমাকে নাম্বার উঠাতে হবে, যাকে বলা হয় সাপ্লি। এবার সাপ্লি পরীক্ষা কখন হবে? সাপ্লি পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারের সাথেই। যেই দিন সেকেন্ড সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে, ওই দিনই হয় সকালে নয় দুপুরে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। তাহলে কি হলো? তোমাকে সেকেন্ড সেমিস্টারে গোটা বই পড়তে হবে, যেখানে তোমাকে ফার্স্ট সেমিস্টারে অর্ধেক বই পড়তে হতো। সেকেন্ড সেমিস্টারে তোমাকে ফার্স্ট সেমিস্টারের নাম্বার উঠাতে হবে, প্লাস সেকেন্ড সেমিস্টারও পাস করতে হবে। কত বড় চাপ তুমি ভাবতে পারলা? তো বোঝা গেল যে সাপ্লি কিন্তু খাওয়া যাবে না। এবার আমি আসি এক্সাম নাম্বার এবং কিভাবে পড়তে হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারও হবে 40-এ, সেকেন্ড সেমিস্টারও হবে তোমাদের 40-এ, ঠিক আছে। এই 40-এর মধ্যে 12 থেকে 15 তোমাকে পেতে হবে। এর কম যদি পাও তাহলেই তুমি সাপ্লি খেলে। এইবার তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে দাদা কিভাবে পড়বো? 6 মাসের সিলেবাসকে 3 মাসে কমপ্লিট হবে? অবশ্যই হবে, 100% হবে। তোমাদের কি করতে হবে? তোমাদের যেহেতু এমসিকিউ ফার্স্ট সেমিস্টারে, তোমাদের টেক্সট বইটাকে খুব ভালো মতন খুঁটে খুঁটে পড়তে হবে। কারণ কি, তোমাদের কিন্তু খালি 4টা অপশনের এমসিকিউ থাকবে না, ঠিক আছে। তোমাদের ক্রোনোলজি থাকবে, অ্যারেঞ্জ থাকবে, ম্যাথস থাকবে, অর্থাৎ স্তম্ভ ডান দিক বাঁ দিক, এগুলি সব থাকবে। আর এর জন্য তোমাদের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট কিন্তু খুবই জরুরি। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই বিপদে পড়বে। এটা কিন্তু তোমাদের ডিসক্রিপটিভ পরীক্ষা না যে একটুখানি বুঝে নিলে তারপর সব বানায় লিখে দেবো, না। ফ্যাক্ট এবং কনসেপ্ট তোমাদের জানতেই হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা, আমরা তো এতদিন বই পড়িনি। এবার বই তো পড়তে ভালো লাগে না, বোরিং লাগে। বই পড়তে বসলে ঘুম পায়, কিছু বুঝতে পারি না, মাথার উপর দিয়ে যায়। তাহলে কি করব? টেনশন করার কোনো কারণ নেই, আমরা আছি, আমি আছি তোমাদের সব সমস্যার সমাধানের জন্য। আমাদের এই চ্যানেলে ইতিহাস ডেডিকেটেডভাবে পড়ানো হয়। আগের বছরও পড়িয়েছি, এবারও পড়াচ্ছি। চ্যানেলে গিয়ে দেখো, ক্লাস 11-এরও প্লেলিস্ট আছে, ক্লাস 12-এরও প্লেলিস্ট রয়েছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আগেবার করিয়েছি, এবার থার্ড সেমিস্টার পড়াচ্ছি ক্লাস 12-এ।
তোমাদেরও ফার্স্ট সেমিস্টারে পড়া অবশ্যই পড়াবো। ইতিহাস ডিটেলস ভিডিও আসবে, প্রত্যেকটা টপিকের ডিটেলস ভিডিও আসবে, প্রত্যেকটা টপিককে এমনভাবে বোঝানো হবে যেইখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে, 100% লিখতে পারবে। এই জন্য কী করতে হবে, তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবার দাদা খালি কি তোমার ভিডিও দেখলেই হয়ে যাবে? না, কোনোদিনও হবে না। তোমাকে নিজে পড়তে হবে, নিজেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে দাদা এমসিকিউ কী করে প্র্যাকটিস করব? তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ে অনুশীলনীগুলি তোমরা ভালো মতন প্র্যাকটিস করবে। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে মাথা তত বেশি খুলবে এবং প্রশ্ন তত বেশি মুখস্থ হবে। একটা প্রশ্নকে 5 ভাবে ফ্রেম করা যায়। কিভাবে প্রশ্ন ফ্রেম করবে কেউ জানে না, কেউ বলতে পারবে না, কোনো স্কুল টিচার বলতে পারবে না, কোনো টিচার বলতে পারবে না। ডিরেক্টলি ইনডাইরেক্টলি কীভাবে করবে সেটা জানা নেই। এবং তোমাদের ওএমআর শিটে কিন্তু পরীক্ষা হবে, যেটা তোমরা কোনো বার দাওনি। এই জন্য তোমাদের খাতায় প্র্যাকটিস করতে হবে, মাথাকে একদম ঠিক শার্প রাখতে হবে। ওএমআরে একবার ভুল হলে সব শেষ, যার জন্যই প্র্যাকটিস করতে হবে। আমাদের এই চ্যানেলে তোমাদের টপিক কমপ্লিট করিয়ে দেওয়ার পর এমসিকিউ প্র্যাকটিসও করানো হবে। আচ্ছা দাদা, এখানে কি খালি ইতিহাস পড়ানো হবে? না, ইতিহাসের সাথে সাথে বাংলাও পড়ানো হবে পরীক্ষার আগে। এই দুটো সাবজেক্ট ইতিহাস এবং বাংলাতে যদি তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে আমি আরেকটা সাবজেক্ট পড়ানোর চেষ্টা করব, যেটা মোস্ট প্রবাবলি পলিটিক্যাল সায়েন্স হতে পারে। সেটা টোটালটাই নির্ভর করবে তোমাদের রেসপন্সের উপর, তোমরা কীরকম রেসপন্স করছো। তোমাদের যদি ইতিহাস এবং বাংলাতে ভালো রেসপন্স পাই তাহলেই আমি পলিটিক্যাল সায়েন্স। এছাড়াও তোমাদের জন্য আমার অনেক প্ল্যান রয়েছে, তোমাদের কীভাবে পড়াবো, কীভাবে তোমাদের প্র্যাকটিস করাবো এবং পরীক্ষার আগে কি কি করাবো, সব প্ল্যান রয়েছে। তোমাদের খালি আমি সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট এবং শেয়ার, এটুকুই আমার যথেষ্ট। এই ছিল আমাদের ক্লাস 11-এর স্ট্র্যাটেজি ভিডিও। ভয় পাওয়ার কিচ্ছু নেই, 3 মাস অনেক। এই 3 মাসে তোমরা ভালো মতন পড়াশোনা করো, 100% তোমাদের রেজাল্ট ভালো হবে, এটি তুমি বিশ্বাস করো। ঠিক আছে, কোনো কিচ্ছু দেরি হয়নি, 3 মাস অনেক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট কিন্তু খুবই জরুরি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। এছাড়াও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। তোমাদের যা প্রশ্ন রয়েছে, যাবতীয় কোয়ারি ওখানে করবে, অবশ্যই আমি রিপ্লাই করব। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।